আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমি সামারিয়া শরীফ। ঈদ স্পেশাল আয়োজন নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছেন নতুন নতুন মুখ। আমাদের সঙ্গে এখন আছে খুলনার, বলতে পারেন দর্শক কে সে? না, আপনারা বলতে পারবেন না, আমরা দেখে নিই কে সে খুলনার রাঁধুনি আজকে আমাদের সঙ্গে কাজ করছেন। তাহলে আমরা দেখে নিব রঙ্গন রাঁধুনি ঘরের অনার রঙ্গন এবং আমাদের অতিথিকে। কই রঙ্গন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসেন আমাদের দিকে। রঙ্গন, তুমি কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি এবং ভালো ধরে থাকার চেষ্টা করি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার ঈদ কেমন যাচ্ছে? কোনো কেনাকাটা শুরু করছেন বা হ্যাঁ, ঈদ কোনো আয়োজন শুরু হয়েছে? স্পেশাল ব্যাপার, এই সময় তো কেনাকাটা থাকবে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রান্নার আয়োজন থাকবে, সবকিছু মিলাই খুব ভালোই চলছে। কুরবানি তো দেওয়া হচ্ছে নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা আপু, আপনি তো শুনেছি যত দূর আপনি হচ্ছে আমাদের শেফ কোর্স কমপ্লিট করা এবং আপনি এসএসআর পার্টও দিয়েছেন। তো আপনার এই লাইনে আসাটা কতদিন? এই লাইনে আমি 3 বছরের মতো আসছি, কিন্তু আসলে রান্না হচ্ছে আমার একটা প্রাণের জায়গা, যেখান থেকে আমি অনুপ্রেরিত হই যে রান্না নিয়ে কিছু করব, কোনো কাজ সামনের দিকে আরো ভালো কোনো কাজ করি। আচ্ছা। তো রান্না আমার একটা আসলে ভালো লাগার জায়গা, সেখান থেকে কাজ করা। যাক, আসলে আমরা রান্না যারা পছন্দ করি দেখা যায় কি তারা কোনো না কোনো ভাবে রান্নার একটা জায়গায় এসেই যায় না? আর একটা কথা শুনেছিলাম আপু, আপনার নামে আপনি মনে হয় কোনো জায়গায় আছেন, রান্না নিয়ে কোনো জায়গায় প্রশিক্ষণ দিচ্ছেন বা কিছু হ্যাঁ, এরকম, হ্যাঁ। সে সম্পর্কে কিছু বলুন। খুলনা যুবনানে আছি, ওখানে হচ্ছে আপনার ট্রেনার হিসেবে কাজ করছি। বাগেরহাট যুবনানে আছি, তারপর হচ্ছে আপনার ফুলতলা যুবনান। তো এই যুবনান গুলোতে বেসিক্যালি আমি ক্লাস নিয়ে থাকি। আপনি কি আপনার নিজস্ব এই ইয়ে থেকে করেন নাকি যুব উন্নয়ন আপনাকে মানে ইয়ে ভাবে ডেকে নেয়? হ্যাঁ, ওনারাই হচ্ছে আমাদের ডাকেন আর কি, আমাদের বিয়েও করে, অনারিয়াম থাকে। অনারেম থাকে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা রঙ্গনকে বলো, আপুর তো ছোট্ট করে একটু পরিচয় আমি নিয়েই নিলাম। এখন তুমি কিছু বলো। আমি কি বলবো? আমার তো মনে হচ্ছে আজকে ঈদ স্পেশাল কিছু হতে যাচ্ছে। কি হোক আজকে করে দেখাবেন? আজকে আমি চিকেন বাদামি কুরমাটা করব, কারণ হচ্ছে আপনার কুরবানি ঈদে বেসিক্যালি সবাই হচ্ছে গরুর গোশত, তারপরে হচ্ছে আপনার খাসির মাংস, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো অনেকেই থাকে যে যারা এটা খায় না, আচ্ছা, তো তাদের কথা মাথায় রেখে তো বেসিক্যালি রেগুলার রান্নাটা আমরা তো এমনি করে থাকি যেমন, তো এখানে একটু ভেরিয়েন্ট আছে যে এটা হচ্ছে বাদামি কুরমা, বাদামি কুরমা। তো ওনাদের কথা মাথায় রেখেই যে নতুনত্ব কিছু একটু থাকুক সেটা চিন্তা করে আমি এই রেসিপিটা আজকে আপনাদের সামনে। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। তাহলে দর্শক আমরা একটু এক নজর দেখে নিই আমাদের এই বাদামি কুরমাটা করতে কি কি উপকরণ লাগছে, এবং ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সাথেই থাকবেন আমাদের। চিকেন, তারপরে হচ্ছে গ্রিন চিলি, কোরিয়ান্ডার লিভ, তারপরে হচ্ছে আপনার কোরিয়ান্ডার পাউডার, তারপরে হচ্ছে আপনার কিশমিশ, সল্ট, তারপরে হচ্ছে আপনার রেড চিলি পাউডার, তারপর হচ্ছে নাট পেস্ট, তারপরে হচ্ছে সাউরি ইয়োগার্ট, কোকোনাট মিল্ক, গার্লিক চপ, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে জিঞ্জার, এটা কিউমিন, অনিয়ন, টারমারিক, আর হচ্ছে আপনার কার্ডামাম, তারপর চিনামাম, তারপর হচ্ছে আপনার ক্লাস। অয়েল। দর্শক, আমরা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, হ্যাঁ আপু, কি বলেন আপু, আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ, কি কি উপকরণ আছে সেটা দর্শক দেখেই নিয়েছে এক নজরে। আমরা শুরু করতে পারি। এখন আমরা শুরু করি। এটা কিভাবে প্রস্তুত প্রণালীটা?
হ্যাঁ, আমরা ফার্স্টে হচ্ছে আপনার তেলটা দিয়ে দেবো। কতখানি তেল দিলাম আপু? এখানে আমরা হচ্ছে 1/3 কাপ তেল দেবো। ওকে। আপু আমরা যে মাংসটা ইয়ে করে রাখছেন, এটাকে কোনো কিছুতে মেরিনেট করে রাখছেন নাকি না, এমনি শুধু? না না, একদম র অবস্থায় আছে। আচ্ছা, এটা raw দিয়ে অবস্থায় হ্যাঁ, আছে। এটা Okay. কোনো কিছুই একটু দেওয়া না, কাঁচানো বা কোনো এরকম কোনো কিছুই না, কিছুই না। করা লাগবে না। আচ্ছা। কিছুই না। এটা আপু রান্নার যাত্রাটা কত সাল থেকে? আমার রান্না যাতায়াতটা হচ্ছে 2021 সাল থেকে। হাতে করি কে? হাতে খড়ি হচ্ছে নাতাশা আপু। ও আচ্ছা, যাক, তাহলে আমরা নাতাশা আপুর একটা স্টুডেন্ট পাইলাম। হ্যাঁ। তো যাই হোক আপু, আপনি যদি ছোট করে আপনার নিশ্চয় একটা পেজ আছে এবং আপনার বিজনেস পরিচয়, আপনার নাম কি নামে আপনার ক্রেতার আসবে সেটা যদি একটু বলেন। আমি বাসিরা খান, আমার পেজের নাম হচ্ছে বাসিরাস কিচেন। আর আমি হচ্ছে আপনার বেসিক্যালি রান্না নিয়েই কাজ করি, কিন্তু হচ্ছে আপনার ডেজার্ট আইটেমে বেশি কাজ করা হয় পেস্ট্রিতে। তো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো গরম তেলটা কি গরম হচ্ছে? না, এখনো হিট হয়নি, এটা একটু আর একটু প্রপার হিট হোক। পেঁয়াজটা কি ব্রেস্তা করতে হবে? হ্যাঁ, একটু ব্রেস্তা করে নিব। পুরোটা লাগবে, পুরোটাই লাগবে সেটা। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই তো দিব। এখনো হিট হয়নি, হিট হলে যদি এটা হিট না হয়, আমি যদি এই অবস্থায় দিই তাহলে হচ্ছে আপনার পেঁয়াজটা সুন্দরভাবে হচ্ছে আপনার ইয়ে হবে না, ভাজা হবে, ভাজা হবে না। সামারিয়া পরি কেমন কাটছে? আমার সবসময় ঈদ, ঈদটাও ঈদ, ঈদ বাদই। হ্যাঁ। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দিলাম। আচ্ছা বাসির আপু, মনে হয় আমাদের বেস্তাটা হয়ে হ্যাঁ, বেরেস্তাটা হয়ে গেছে। আমি এখান থেকে হাফ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, হাফ এখন আমাকে একটু গার্লিক চপটা দেন। গার্লিক চপ এটা কতখানি দিচ্ছি? গার্লিক চপ আমরা হচ্ছে 2 চা চামচ দিই। আচ্ছা, তোমার মেয়ে তোমার হাতে কোন খাবারটা পছন্দ করে? আমার মেয়ে আমার হাতে হচ্ছে ও রোস্টটা বেশি পছন্দ করে। আমারও। প্রচুর পরিমাণে ও রোস্টটা পছন্দ করে, আর লটপটি আর কি ডালটা পছন্দ করে। তো ও আসলে বলতে পারে না, তো ও বলে যে বিয়ে বাড়ির ডাল। বিয়ে বাড়ির ডাল? দিয়ে দিলে বিয়ে বাড়ির ডাল। আচ্ছা। আম্মু বিয়ে বাড়ির ডাল খাবো। তো এই যে গার্লিকটা দিয়ে এখন আমরা আর একটু গার্লিকটা ভেজে নেব। আচ্ছা সামারিয়া আপু, তুমি গেম খেলবে না আমি খেলবো বলো? তুমি শুরু করো। আচ্ছা, শেষটা তুমি দিবা। আচ্ছা আচ্ছা, কুকিং না বেকিং? বেকিং। চটপটি না ফুচকা? ফুচকা। শাড়ি না জামা? শাড়ি। চুড়ি না ব্রেসলেট? চুপ। রাতের খুলনা না দিনের খুলনা? রাতের খুলনা। আচ্ছা, ওয়াও, সবাই যেন রাতের খুলনা বলে। আমার এদিকে রাজশাহীর কথা, রাতের কথা বলে। আমার হয়ে গেছে, তুমি বলো। কক্সবাজার না সাদেক? সাদেক। সাদেক। তারপরে ছেলে না মেয়ে? দুজনই। একজন বলতে হবে। ছেলে ছাড়া মেয়ে অপূর্ণ, আর মেয়ে ছাড়া ছেলে অপূর্ণ। তো এখানে তো আসলে দুটাই লাগে। ভাবেই বলতে পারবো না। তাহলে যাদের একটা আছে তারা কি বলবে? তোমার ঘরে যেমন একটা। হ্যাঁ, আমার ঘরে একটা, ভবিষ্যতে তো আরেকটা হতে পারে। তো অলরেডি আমাদের এখানে হচ্ছে গার্লিকটা একটু ফ্রাই হয়ে গেছে। এখন আমি আর বাদবাকি ইনগ্রিডিয়েন্টস গুলো সব মিশাবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আদা পেস্ট দিয়ে দেব। আদা পেস্ট দিব 1 টেবিল চামচ। এটা হচ্ছে বাদাম বাটা, এটা পরে দিব। এটা পরে। তারপরে হচ্ছে আপনার এই যে ধনিয়া গুঁড়ো দেব 1/2 চা চামচ। তারপরে জিরা দেব 1 চা চামচ। পেস্ট, জিরা পেস্ট এটা হ্যাঁ, এটা দেব।
আচ্ছা, ভাইয়া আমরা- বানাতে কোন রান্নাটা বেশি পছন্দ করে? ভাইয়া হচ্ছে লটপটি, তারপরে হচ্ছে মুড়ি ঘন্ট, এটা খুব পছন্দ করে। এখানে আমরা হচ্ছে দারচিনি 2 টুকরা দিলাম, আর হচ্ছে ইলাচ দিলাম 5টা 6টা, হুম। একটু লবঙ্গ, হুম। আর হচ্ছে আপনার গোলমরিচ দিয়ে দিলাম। লবণ লবণ দেব, লবণটা একটু পরে। পরে দেবো। আচ্ছা, কোনটা বাকি আর? এখানে আমরা একটু শুকনো ঝালের গুঁড়ো দিচ্ছি। কতখানি? এটা যখন কুরমা খুবই সামান্য, 1/2 চা চামচ দেবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, বিয়ের পরে এরকম কোনো স্মরণীয় ঘটনা আছে যে মজার ঘটনা বা হয়তো বা সেটা খারাপ হইতে পারে, সেটা ভালো হইতে পারে আমরা রান্না করতে গিয়ে? এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। হুম। তারপর সামান্য, এটা কুরমা হুম। তো সেজন্য আমি খুবই স্লাইড হলুদ দিব। কুরমা বেসিক্যালি হলুদ যায় না, তারপরও একটুখানি আমরা হলুদ দিব। এটা কি কারণে দিলাম? এটা হচ্ছে বাদামি কুরমা, এটা রেসিপি ওয়াইজই আসছে যে একটুখানি হলুদের গুঁড়া, বাট যদি এটা রোস্ট হতো তাহলে আর হলুদের গুঁড়াটা আমরা ব্যবহার করতাম না। একটু কালার আসার জন্য আমরা হচ্ছে হলুদটা দিয়ে দিলাম। তো এখন আমরা দিয়ে দেব হচ্ছে আমাদের মাংসগুলো বা চিকেন। চিকেন গুলা দিয়ে তো দেবো। আমি যে প্রশ্নটা করেছিলাম আপু, যে হুম। বিয়ের পরে স্মরণীয় ঘটনা ভালো হতে পারে, খারাপ হতে পারে, রান্নার related। প্রথম রান্না শ্বশুর বাড়িতে। প্রথম রান্না বিয়ের পরে স্মরণীয় ব্যাপারটা হচ্ছে আসলে কি, যে আমার খুবই ছোট থাকতে বিয়ে হয়েছে। এখন শ্বশুর বাড়ি গেলাম, যাওয়ার পরে আমাকে রান্না করতে দিছে। রান্না করতে দিলে হচ্ছে ওই হাত পুড়ে গেছিল, হুম। অনেক খানিকটা হাত পুড়ে গেছিল। তো সেটা নিয়ে আমি খুব বেশি আপসেট ছিলাম। হুম। তা আমি শাশুড়িকে যে দেখাচ্ছিলাম যে মা আমার পুড়ে গেছে। না, শাশুড়ি বলছিল মেয়ে মানুষ হয়েছে যখন ওরকম 1 মাস থেকে পুড়ে যাবে, হ্যাঁ পুড়ে যাবে, আর ওটা কোনো কিছু মনে করা যাবে না। তো ওইটা আমার খুব ইফেক্ট হয়েছিল যে আসলে শ্বশুর বাড়ি কি মানে এরকম, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আসলে কি এরকম হয়। তো সেইখান থেকে মানে মনে হতো যে আসলে আর পরে যদি কোনো সমস্যা হয় তো আমি আর বলবো না। তো এটা আমার খুব আসলে মনে দাগ হয়ে আছে আর কি। এটা এখন আমরা কি করব? হ্যাঁ, এটা হচ্ছে আমরা সুন্দর করে এটা হচ্ছে কষাবো। কষাবো। হ্যাঁ, কষাবো হচ্ছে আপনার টক দইটা একটু দেন। টক দইটা আমরা হালকা করে একটু মিক্স করে নেব। হ্যাঁ, করে নিয়ে বা একটু ফাটিয়ে নিব। হ্যাঁ ফেটে নিয়ে তারপর হচ্ছে আমরা এটা ওর সাথে অ্যাড করে দেব। এটা পুরোটা দিলা না? না, হাফ হাফ বলছো? হ্যাঁ ওইখানে তো 1 কাপ ছিল, হ্যাঁ। তো এখানে আমরা হাফ হাফ কাপের মতো দিয়ে দিলাম। এবার আমরা চুলো চলে যাবো। আচ্ছা দর্শক, আমরা এটা কিভাবে কষাচ্ছি আপনারা এই লুকসটা এক নজর দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি। রঙ্গন রাঁধুনি রান্নাঘরে একদম। আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা ব্রেকের পর আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আমরা তো মনে হয় কাছাকাছি চলে আসছে নাকি? কষাই নিয়েছি হ্যাঁ হ্যাঁ, মাংসটা কষানো হয়ে এবং গেছে। কিভাবে কষাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তো এটা অলরেডি কষানো হয়ে আসছে। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান হচ্ছে এই রান্না বাড়া নিয়েই সামনের দিকে এগোনো। ভাইয়ের সাপোর্ট করতে হবে। অবশ্যই তার সাপোর্ট আছে, তার সাপোর্ট না থাকলে তো আর আমি এতটুকু আসতেও পারতাম না। সে খুব সাপোর্টিভ,
আর সে সব সময় ইন্সপায়ার করে আর কি, যে আসলে এই রান্নাটা ভালো হয়েছে, এটা এরকম হয়েছে, মানে সে সব সময় আমাকে উৎসাহ দেয় আর কি। হ্যাঁ, আসলে সত্য কথা বলতে কি, ফ্যামিলিতে যদি হাজবেন্ডের সাপোর্ট না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব আবার না। ফ্যামিলি যে একটা পার্সন যদি একটু সাপোর্ট করে সেটাও, যেমন আমার বাসায় কিন্তু আমার বাবা নেই, বাবা থেকেও নাই, আব্বু দেশের বাড়ি থেকে, বাট এই সাপোর্টটা আমাকে আমার মা এবং নানি দিয়েছে, এটা আমি সবসময় বলবো এবং সবসময় স্বীকারও করবো। সামার আপু কিন্তু কাছ থেকে দেখেছো তুমি আমার পরিবারকে, হ্যাঁ। সামার আপু কিন্তু রাজশাহীতে গেছিল এবং আমার পরিবারের সাথে দেখেছে। এই কষ্ট না করলে কিছু মিলে না। আর হ্যাঁ, আমারও একটু ব্যাক সাপোর্ট ছিল বলে আমি এই রঙ্গনাথনী রান্নাঘরটা এতদূর আনতে পেরেছি, এবং তোমাদের ভালোবাসা ছিল বলে আজ আমি রঙ্গনাথনী রান্নাঘর। আমি চাই এটা ব্র্যান্ড হচ্ছে সামনে আরো বড় একটা ব্র্যান্ড হোক, যেন সারা বিশ্বে আমি পৌঁছাইতে পারি। সেখানে ইনশাল্লাহ সামারি আপু থাকবে, আরো আপুরা থাকবে। আমি তো মানে রঙ্গনাথনী রান্নাঘর নেই, সামনে আরো অনেক কিছু পরিকল্পনা আছে। যেমন আমি রঙ্গনাথনী রান্নাঘরে কিন্তু ফুল একটা টিম রেডি করছি। আপু তো মনে তো আমি খুলনাতে কিন্তু আপুকে দায়িত্ব দিচ্ছি, সামারি আপুকে, বরিশালে আছে, নোয়াখালী করছি, নারায়ণগঞ্জে করছি, সব ডিস্ট্রিক্টে আমি এভাবে জোন একটু একটু করে এগোনো হচ্ছে। যাই হোক, আমরা মনে হয় এখন কি দিয়ে দিব, হ্যাঁ, আর একটু, আরেকটু লাগবে। হ্যাঁ আর একটুখানি হলেই আমরা এর সাথে বেরেস্তাটা হচ্ছে, দিয়ে। না ব্রেস্তা দিব না, তাহলে বাদাম। ফার্স্ট আমরা হচ্ছে এই যে কোকোনাট মিল্ক, যেটা নারকেলের দুধ আছে, এটা অ্যাড করব, তারপর হচ্ছে বাদামটা অ্যাড করব। আচ্ছা, আমাদের একটু গ্রেভি গ্রেভি হবে। হ্যাঁ অবশ্যই একটু গ্রেভি হবে, কিন্তু হচ্ছে হচ্ছে আপনার একটু তেলটা বের হয়ে আসবে, দেখতে একটু লোকেটিভ হবে, তো সেভাবেই নাম হবে। আচ্ছা, গ্রেভি আমরা থাকবে। কি সাথে খেতে পারি? এটা খুব ভালো, বেসিক্যালি হচ্ছে পোলাওর সাথে যায়, সাদা ভাত, তারপরে আপনি লুচির সাথেও খেতে পারে, আপনার ইচ্ছা, এটা সবকিছুর সাথেই খাওয়া এটা যায়। ইচ্ছা করলে আমরা নানের সাথে খেতে পারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তবে আমার মনে হয় যে হচ্ছে যারা একটু লাইট রান্না পছন্দ করে, হ্যাঁ রোস্ট তো আমরা একটু রোস্টেড করে নিয়েই তারপরে হচ্ছে আপনার রোস্টটা করি, এটা আমরা কিন্তু রোস্টেড করা না, বাট রোস্টেড সিস্টেমেই করা। তো যারা একটু লাইট খাবার পছন্দ করে তাদের জন্য এটা খুব একটা বেটার অপশন। একদম একদম। সামারি আপুর পরিকল্পনা ভবিষ্যতে? আমার তো বিশাল পরিকল্পনা। একদম রঙ্গনাথনী রান্নাঘর। আরে দেখতে মানে বোনটা কার, আমাদের অনেক বড় বড় স্বপ্ন। আপুর কিন্তু একটা বড় বড় স্বপ্ন আছে, আমি শুনেছি আপুর মুখে। তো দেখতে হবে না বোন, মানে বোন ডাকার এবং ভাই ডাকার। ওর যেরকম স্বপ্ন পুরো দেশব্যাপী না, বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী, তেমনি আমারও স্বপ্ন বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী। এবং রিসেন্টলি আপু অনেক বড় বড় প্ল্যান করছে, এটা আমি শুনে আমি খুব খুশি হয়েছি। আপু আমি তোমার পাশে আছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আগেও ছিলাম, এখনো আছে, ভবিষ্যতেও থাকবো। হ্যাঁ, আমার আসলে অনেক পাওয়া বলবো এটা, আমার কিছু কিছু ভালো মানুষ আছে এবং ভালো সাপোর্ট আছে, যেটা আমাকে আমার শক্তি যোগায়। হ্যাঁ, রিসেন্টলি তুমি একটা পুরস্কার পেয়েছিলে, একটা কোথা থেকে পেয়েছিলা? এটা যারা আমাদের নতুন দর্শক দেখতে পান, নতুন দর্শকদের যারা আছেন তারা, তাদের উদ্দেশ্যেই বলছি। আসলে রিসেন্ট আমার এই বছরই এপ্রিলে আমি সংগ্রামী নারী উদ্যোক্তা একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে সমাজ কল্যাণ ও শিশু মহিলা উদ্যোক্তা থেকে। তো যাক, এটা উই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলে ওমেন্স তরফ থেকে। তো যাই হোক, ওইটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া ছিল, কারণ আমি জানতামই না একজন উপদেষ্টার হাত থেকে আমি অ্যাওয়ার্ডটা নিব। আমাকে এমনি ফোন করছে যে আপনার এপ্রিলের কত তারিখ, সেটা ভেবে 12 তারিখ হবে। হ্যাঁ, আমাকে ফোন করছে যে আপনি কি আসতে পারবেন, আপনার আমাদের একটা ছোটখাটো অনুষ্ঠান আছে, সেখানে আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি কি ঢাকাতে যাব এত দূর, হ্যাঁ, তারপরে কত কিছুর একটা ব্যাপার থাকে না, আমি আনবো না ভাবে বললাম ঠিক আছে। কিন্তু যাব সেটা মানে ওরকম মেয়ে ছিল না। তারপর যাই হোক, ঘোরার উদ্দেশ্যে গেছিলাম। তারপরে যখন ওইখানে গেলাম, মানে এনভায়রনমেন্টটা দেখে আমার কেমন জানি চোখটা জুড়াই গেছে, বুঝছিস? আপু মনে হয় এখন কিছু একটা মিস করছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে নারকেলের দুধ। হ্যাঁ নারকেলের দুধ। হ্যাঁ। কুরমা মানেই হচ্ছে একটা দুধের ব্যাপার, তো এখানে আমরা হচ্ছে একদম অথেন্টিক নারকেলের দুধটা ব্যবহার করতেছি। আচ্ছা, নারকেলের দুধটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে বাদামি কুরমা। তো এখানে হচ্ছে আমি 3 ধরনের বাদাম হচ্ছে আপনার পেস্ট করে নিয়েছি। 3 ধরনের একটু এটা আছে হচ্ছে আপনার কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম। ওকে।
বাদামের কোনো স্পেসিফিক হচ্ছে যে এই বাদামটা দিতে হবে বা ওই বাদামটা স্কিপ করে ওই বাদামটা দেওয়া যেতে পারে? না, এটা হচ্ছে আপনার আমার তোমার ডিপেন্ড অনেক সময় কি হয় যে শর্টকাটে আমরা বাসায় যে বাদামটাই আছে ওই বাদামটা দিয়েই করে ফেলবো, কিন্তু বেসিক্যালি যদি আপনি কাজু বাদামটা দিয়ে করেন তো এটা একটু বেশি ভালো লাগবে। ঠিক আছে, তো আদারওয়াইজ আপনার যদি চীনা বাদাম থাকে ঘরে, চীনা বাদাম দিয়ে করেন, সমস্যা নেই। এখন আমাদের নেক্সট ধাপ কি? আর নেক্সট ধাপ হচ্ছে আমরা কিশমিশটা দেবো, একটু কাঁচা ঝাল দিব, তারপর হচ্ছে ব্রেস্তা দিয়ে আমরা একটু চিনি কি না এখানে হচ্ছে আপনার নারকেলের দুধ, তো এটা হচ্ছে মিষ্টি আছে অলরেডি, আচ্ছা তো এখানে আর বাদামটাও মিষ্টি, তো এক্সট্রা না আমরা সাধারণত দেখা যায় কি কোনোর মধ্যে একটু হালকা সুগার অ্যাড করি। হ্যাঁ সুগার অ্যাড করি, যার জন্য আচ্ছা, এটা আরো পরে দিবে? হ্যাঁ আর একটু পরে। আচ্ছা আমার নামানোর আগে না? হ্যাঁ নামানোর আগে আমি ওই ইয়ে দিয়ে দেবো, তবে এখন হচ্ছে আপনার 4টা কাঁচা ঝাল দিয়ে দেবো। গোটা? হ্যাঁ হুম। গোটা একটু হালকা এখান থেকে হচ্ছে ইয়ে করে নাও। চিড়ে নাও। হ্যাঁ ওয়াও, একটা সুন্দর কালার আসছে গ্রিন। এটা আমরা এরকম ভাবে কতক্ষণ রান্না করব? এটা হচ্ছে আপনার 25 মিনিটের মতো রান্না। এখন আরো 25 মিনিট রান্না? না না এখনো আরো না, টোটাল টাইম। আচ্ছা, এখন আর কতক্ষণ করব? এখন এখন তো আমার মনে হয় যে আর- গ্রেভিটা হ্যাঁ, মোটামুটি এসে গেলে থিকনেস এসে গেলে হ্যাঁ, ঠিক তখন আমরা শিল নামি। আহ, তাহলে আপু এখন আমরা কি দিচ্ছি? এখন আমরা হচ্ছে একটু কিশমিশ দিয়ে দেবো, আচ্ছা আর হচ্ছে সাথে হচ্ছে আমরা পেঁয়াজের বেরেস্তা। হ্যাঁ পেঁয়াজের বেরেস্তাটা একটু দিয়ে দেবো। ডেকোরেশন জন্য একটু রাখবেন, হুম ডেকোরেশনের জন্য উপরে। ডেকোরেশনে হচ্ছে ধনে পাতা যাবে। আচ্ছা একটু রেখে দিই, হ্যাঁ এটাই আচ্ছা, উপরে। okay. কতক্ষণ হবে? আর 5 মিনিটের ভিতরে নামাই দেবো। রেডি। দর্শক বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন আমাদের তো রান্না টান্না শেষ, কি বলেন আপু? দর্শককে দেখাইছি, লোক হ্যাঁ। দেখিয়ে ফেলেছি, এবং আমার একটা এখন ডাকছে দেখছো? chicken টা কখন হ্যাঁ। taste করবো। ওয়াও লুকেটিভ একটা আপনার চেহারা। কি ভয় লাগছে, নার্ভাস লাগছে না। যে আমরা দুজন খেয়ে কি বলবো? না না আমার নিজের উপরে কনফিডেন্ট আছে। ওয়াও তাহলে আমরা একটা থ্যাংক ইউ। একটু দেখি। হ্যাঁ তখন আমার তো মাংসটাই খেতে ইচ্ছে করতেছে। খেয়ে ফেলো না, মানে কি তুই গ্রেভি দেখতেছিস? আমি গ্রেভি দেখবো। এখান থেকে কেমন হচ্ছে গ্রেভিটা? তোর উপর- 10 to 9। 10 to 10? আচ্ছা দেখি তোর জাজমেন্ট আর আমারটা কি হয়।
আমি ভেঙেই নিয়েছি, হ্যাঁ একটু মাংস নিলাম। দেখো তো মাংসটা কুক হয়েছে কিনা ভালো। আমি অল্প একটু নেওয়া তো। আসলে অনেক টেস্ট হচ্ছে। ওইটা বললাম, তুমি যে এত তোমার নিজের প্রতি কনফিডেন্স, এই কনফিডেন্সটা রাখতে হবে, নাহলে কিন্তু সবারই থাকা দরকার। হ্যাঁ, প্রত্যেক শেফেরই এটা দরকার যে নিজের প্রতি একটা কনফিডেন্স থাকবে যে আমি যেটা করবো সেটা অবশ্যই ভালো লাগতে হবে। যে কেউ কাজ আমি এটা করতেছি মানে এটা আমার জন্য পারফেক্ট। হ্যাঁ, অনেকেই বলবে পিছনে না এটা ভালো না, এটা এমন তেমন, সো এটা তো থাকবেই। এটা আসলে তোমার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে তুমি, আমি এই যতগুলি অ্যাকসেপ্ট করলাম এরকম কনফিডেন্সলি কারোকে আমি বলতে দেখি নাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। রঙ্গন, আমাদের মনে হয় কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, রঙরাজ রান্না করে কখনো কেউ খালি হাতে যায় না। আপু তুমি পুরস্কারটা তুলে দাও। তাহলে আমি রঙরাজ রান্না করে এবং দামি ডান্সের পক্ষ থেকে ছোট একটি উপহার। ছোট্ট একটা উপহার রঙ্গন রাঁধুনি রান্নাঘরে গ্রামীণ ট্রাভেলস এই ক্রেজটা আমাদের প্রত্যেক রাঁধুনিদের জন্য বরাদ্দ করেছেন। এর জন্য আমার মনে হয় যে আপু আপনি একটু যদি আমাদের গ্রামীণ ট্রাভেলসকে একটা ধন্যবাদ জানাতেন যে এই কেসটা আপনাদের রাঁধুনিদের উদ্দেশ্যে সে কেসটা পৌঁছায় দিয়েছে। অবশ্যই ধন্যবাদ জানাই সবাইকে। এই যে আপনাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ বলতে যাচ্ছেন ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে সবারই তো অনেক আপনাকে সবাইকে ধন্যবাদ। এই যে এই প্ল্যাটফর্মে যারা জড়িত আছে সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু হচ্ছে রান্নাই সবকিছু না, সাথে বিহেভিয়ার, তারপরে সবার সাথে যে একটা ভালোবাসার জায়গা তৈরি হলো, এতে আমি খুব বেশি প্লেসড আর কি। তো অল এভরিথিং অসংখ্য ধন্যবাদ আপু। আপনাকে অবশ্যই অবশ্যই, যদি আপনারা যান অবশ্যই। ঠিক আছে আপু, তাহলে এটা আপনার জন্যই আমাদের তরফ থেকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন এই শুভকামনায় রঙ্গন রাঁধুনি রান্নাঘর থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক।